ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়ার তথ্য ও ছবিতে প্রেস রিপোর্ট। এমপি হয়ে জনগণের জন্য বরাদ্দ খেজুরের হিসেবটাও কড়াইগণ্ডায় বুঝিয়ে দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। শুধু খেজুর নয়, নিজের সংসদীয় এলাকায় সরকারি কাজের বিবরণ নিয়ে মাঝরাতে লাইভ করেছেন তরুণ এই এমপি। হাসনাত আব্দুল্লাহর এই লাইভের পর সরকারি উন্নয়ন কাজ এবং বরাদ্দের নানা দিক সামনে আসছে। অনেকে জানতো না এমপিদের অধীনে সরকারি কাজে কত ধরনের উন্নয়ন বরাদ্দ আসে, এমপিরা কি ধরনের উন্নয়ন বরাদ্দ পেয়ে থাকেন সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশে একজন সংসদ সদস্য বা এমপির ভূমিকা অত্যন্ত প্রভাবশালী। সাংবিধানিকভাবে একজন এমপির প্রধান কাজ হল জাতীয় সংসদে আইন প্রণয়ন করা এবং রাষ্ট্রীয় নীতি নির্ধারণে অংশ নেওয়া। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কৃতিতে তারা স্থানীয় উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেন। একজন সংসদ সদস্য যখন নির্বাচিত হন তখন তিনি শুধু সংসদের প্রতিনিধি নন, তিনি নিজ নির্বাচনী এলাকার প্রধান অভিভাবক এবং উন্নয়নের প্রধান নিয়ন্ত্রক হিসেবে বিবেচিত হন। প্রতি বছর সরকার থেকে সংসদ সদস্যদের জন্য বিশেষ উন্নয়ন তহবিল বা থোক বরাদ্দ দেওয়া হয়। এটা মূলত তার এলাকার ছোটখাটো অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে রাস্তাঘাট মেরামত, ড্রেনেজ ব্যবস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের জরুরি সংস্কার কাজে ব্যয় করা হয়। এই সরাসরি বরাদ্দের বাইরেও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় কাজের বিনিময়ে খাদ্য তথা কাবিখা এবং কাজের বিনিময়ে টাকা তথা কাবিটার মতো প্রকল্পগুলোর ওপর সংসদ সদস্যের নিয়ন্ত্রণ থাকে। স্থানীয় পর্যায়ের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় থাকা কর্মসূচিতেও এমপির নিয়ন্ত্রণ থাকে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা এবং অন্যান্য দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত সহায়তার তালিকায় চূড়ান্ত অনুমোদনের ক্ষেত্রে এমপির পরোক্ষ বা প্রত্যক্ষ প্রভাব থাকে। মূলত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা এলজিইডি এবং জেলা প্রশাসনের অধীনে বাস্তবায়িত প্রায় 40 ধরনের উন্নয়ন ও সেবামূলক প্রকল্পের প্রধান সমন্বয়কারী হিসেবে এমপিরা কাজ করেন। এলাকার যে কোনো বড় ধরনের ব্রিজ, কালভার্ট, বড় রাস্তা বা শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণের জন্য যে বিশেষ মেগা প্রকল্প প্রয়োজন হয় তার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তদবির করা এবং প্রকল্প অনুমোদন করিয়ে আনার ক্ষেত্রে এমপির ভূমিকা থাকে। প্রশাসনিকভাবে স্থানীয় প্রশাসন বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপর এমপির বিশেষ কর্তৃত্ব থাকে, কারণ তিনি পদাধিকার বলে উপজেলা পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এর ফলে সরকারি যে কোনো প্রকল্পের গতিপথ নির্ধারণ, জমি অধিগ্রহণ এবং কাজের অগ্রাধিকার নির্ধারণে তার সিদ্ধান্তই কার্যত চূড়ান্ত হিসেবে বিবেচিত হয়। একজন সংসদ সদস্য চাইলে তার এলাকায় নতুন স্কুল বা কলেজ এমপিভুক্ত করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেন, কিংবা আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিক নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন। এছাড়া খেলাধুলার উন্নয়ন, সামাজিক ক্লাব বা পাঠাগার গঠন এবং প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ বিতরণের সম্পূর্ণ ব্যবস্থাপনা ও তদারকি তার সরাসরি নিয়ন্ত্রণে থাকে। টিআর বা কাবিখার মাধ্যমে গ্রামীণ জনপদের ছোট ছোট রাস্তা পাকা করা বা সৌর বিদ্যুৎ স্থাপনের মতো কাজগুলো তার সম্মতির ভিত্তি